এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে, ক্যামেরাম্যান অভিজিৎ দত্ত তোমাকে ছবিটা দেখাচ্ছে। এইটা হচ্ছে নন্দননগর নেতাজি পল্লী এ ব্লক এবং সেই ঝিলপাড় অর্থাৎ লোকনাথ ঝিল, এখানে বসেই মদ্যপান করছিলেন কয়েকজন যুবক এবং এক যুবতী। এবং এই রাস্তা ধরে যেখানে বেলগড়িয়ার 2 নম্বর রেলগেট থেকে ওই অঙ্কন শিক্ষক তিনি গেছিলেন, তিনি কালী পুজো সেরে তিনি ফিরছিলেন। ফেরার পর তখন তিনি দেখতে পান যে প্রকাশ্যে রাস্তায় মদ্যপান করা হচ্ছে। প্রতিবাদ করেন, বলেন দিনের আলো ফুটে গেছে, কেন তারা মদ্যপান করছেন। তখনই তাকে ফেলে বেধড়ক মারধর করা হয়, তাকে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। বেলগড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের পরেও পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এই মুহূর্তে তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে এসেছেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য সায়ন্তী মিত্র। বারবার বেলগড়িয়া এই ধরনের ঘটনা ঘটছে, কি বলবো? গোটা কামারহাটি পৌরাঞ্চল দুষ্কৃতির মুক্ত রাজ্য। সকালবেলায় যেভাবে মহিলাদের সঙ্গে নিয়ে বসে মদ্যপরা মদ খাচ্ছে, আর একজন গৃহশিক্ষক তিনি প্রতিবাদ করলেন বলে যেভাবে বেধড়ক মারধর করলো, সিসিটিভির এই ফুটেজটা না পেলে তো পুলিশ আড়াল করে দিত। আর সিসিটিভির ফুটেজটা দেখলে আমাদের শিউরে উঠতে হচ্ছে। পুলিশ প্রশাসন কি বুড়ো আঙুল চুষছে নাকি তোলাবাজি করা 2 নম্বর এই দুষ্কৃতীদের থেকে ঘুষ খাওয়া পুলিশের কাজ? এখনো পর্যন্ত একজনও অ্যারেস্ট হলো না। সাধারণ মানুষ এরকমভাবে বেধড়ক মারধর খাবে মদ্যপদের হাতে? এই দুষ্কৃতীদের মাথায় শাসক প্রশাসনের হাত রয়েছে, তাই ওরা এত বেপরোয়া। অথচ পুলিশ এখনো একজন দুষ্কৃতীকেও অ্যারেস্ট করতে পারেনি। দেখলে যে সিপিএম নেতা সায়ন্তী মিত্র যেটা বললেন, কিন্তু আমরা যে রাস্তায় রয়েছি নন্দননগর নেতাজি পল্লী, অভিজিৎকে ছবিটা দেখাও, ঠিক এই পথ দিয়ে সকাল 6টা নাগাদ আসছিল ওই অঙ্কনের শিক্ষক এবং সেই সময় তিনি বাইকে চেপে আসছিলেন। একেবারে ঘন জনবসতিপূর্ণ এলাকা, এখানে প্রচুর মানুষ বসবাস করেন, শিক্ষিত মানুষ বসবাস করেন, এখানে একটা শান্ত সুন্দর পরিবেশ থাকে। কিন্তু এলাকার মানুষের অভিযোগ যে এই রাস্তা এলাকা অর্থাৎ এখান থেকে নিমতার, পাটনা, ঠাকুরতলা, এমনকি নন্দননগর বেলগড়িয়া সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ রাস্তা এবং লোকনাথ ঝিলের পাশে এখানে যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে গোটা ঘটনার ক্রম। এখানে রাস্তার পাশে তুমি দেখতে পাচ্ছ জনবহুল এলাকা, বাড়ি রয়েছে, আবাসন রয়েছে, সেখানে প্রকাশ্যে মদ্যপান করা হচ্ছে। এখানে যে এলাকার যে বাসিন্দারা তারাও যথেষ্ট আতঙ্কিত এবং এই মদ্যপানের ঘটনা কোথায় ঘটছে না, এইখানে ইট যেখানে জড়ো করা রয়েছে ঠিক তার আড়ালে, যেখানে সকালবেলা এই জায়গাতে তোমাকে দেখো অভিজিৎ ছবিটা দেখাচ্ছে যে এই জায়গাতে বসে মদ্যপান করা হচ্ছিল। সেখানে 5-6 জন যুবক ছিল, একজন তরুণী ছিল। তারা কেন রাস্তার ধারে বসে মদ্যপান করছে সেইটা দেখতে পাওয়ার পর ওই শিক্ষক প্রতিবাদ করে। তখনই তিনি কিছু বুঝে ওঠার আগেই তার ওপর চড়াও হয় এবং তাকে মারধর করা হয় রাস্তায় ফেলে। এই রাস্তাতে ফেলে তাকে মারধর করা হয়েছে এবং তাকে গুরুতর জখম করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ, কেননা তিনি মদ্যপানের প্রতিবাদ করতে গেছিলেন। কিন্তু এর আগে আমরা দেখেছিলাম গত সপ্তাহে কামারহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ড বেলগড়িয়ার কলোনি বাজার এলাকা, সেখানে একজন যুবকের উপর হামলা হয়েছিল। ওই যুবক এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করছিলেন, কেননা তার পাশাপাশি মোটা অঙ্কের চাঁদা দেবেন না বলেছিলেন। তখনই তাকে বেধড়ক মারধর করা হয়, ড্রেনের ধারে নিয়ে গিয়ে থেতলে মারা হয়। তাকেও সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় প্রধান অভিযুক্ত সহ 3 জনকে বেলগড়িয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু বারবার একটা প্রশ্ন উঠছে যে কেন বেলগড়িয়া, কেন কামারহাটি পুরসভা? গত বছর যেভাবে জায়ান সিং এর বিভিন্ন অত্যাচারের কাহিনী সামনে এসেছিল, দেখা গেছিল যে একাধিক লোকজনের উপর তিনি হামলা করেছেন। কিন্তু এখন জায়ান সিং জেলবন্দি থাকলেও তার অনুগামীরা সক্রিয়, তার অনুগামীরা মাঝে মধ্যেই হামলা চালাচ্ছে। ঠিক একইভাবে বেলগড়িয়ার বিভিন্ন জায়গায় এইভাবে দুষ্কৃতী দৌরাত্ম্য।